আপন মানুষ যদি আপনাকে ধোঁকা দেয়, তাহলে ইউসুফ আলাহ ইসলামের জীবনী পড়ুন। তার নিজ বাইরে তাকে কূপে ফেলে দিয়েছিল, তবুও তিনি ধৈর্য ধরেছিলেন। মা বাবা যদি আপনার কথা না বুঝে কষ্ট পান, তাহলে ইব্রাহিম আলাহ ইসলামের জীবনী পড়ুন। তার নিজ পিতাই তাকে অস্বীকার করেছিলেন। মানুষ যদি আপনাকে উপহাস করে, তাহলে নূহ আলাহ ইসলামের জীবনী পড়ুন। বছরের পর বছর দাওয়া দিয়েও মানুষ তাকে হাসি তামাশা করেছে। সব হারিয়ে নিঃস্ব মনে হলে, তাহলে আইয়ুব আলাহ ইসলামের জীবনী পড়ুন। সম্পদ, সন্তান, স্বাস্থ্য সব হারিয়েও তিনি আল্লাহকে ছেড়ে দেননি। মানুষ যদি আপনাকে কষ্ট দেয়, অপমান করে, তাহলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ুন। তাইফে রক্তাক্ত হওয়ার পরও তিনি কাউকে বদদোয়া করেননি। আপনার কষ্ট নতুন না, আল্লাহর প্রিয় বান্দারাও কষ্টের ভিতর দিয়ে গেছেন, কিন্তু তারা ধৈর্য ধরেছেন, তাই তারা সফল হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে সবার সুন্দর হওয়ার তৌফিক দান করুক। আমিন।